এই জুলাই কোনো গোটা বৈষম্যের আন্দোলন ছিল না। তার প্রমাণ দেখেন, সার্জিস কি বিশেষ পরীক্ষা দিয়েছে, হাসনাত কি বিশেষ পরীক্ষা দিয়েছে, নাহিদ কি বিশেষ পরীক্ষা দিয়েছে, আক্তার কি বিশেষ পরীক্ষা দিয়েছে, কেন দেয় নাই? কারণ তাদের মূল লক্ষ্য ছিল ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করা। ডিজাইন বাস্তবায়ন করে হিয়াজুরির মাজার ভেঙে দেওয়া হয়। আজকে রহমান ভাইয়ের প্রিয় যে বিশ্বাস, তাই সেই বিশ্বাসের খানটা ভেঙে দেওয়া হয়। এই খানটা মাজার ভাঙবার এজেন্ডা নিয়ে জুলাই জন্ম হয়েছিল। একটা কথা বলতে চাই, বাংলাদেশ প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে না। বাংলাদেশে আমাদের মায়েরা বোনেরা, কিন্তু বাংলাদেশ কিন্তু ধর্ষিত হচ্ছে, সেটা খেয়াল করেছেন? প্রতিদিন বাংলাদেশ ধর্ষিত হচ্ছে। সংসদে গিয়ে বলছে মুক্তিযোদ্ধারা গাদ্দার। যদি মুক্তিযোদ্ধারা গাদ্দার বলে, তাহলে বাংলাদেশ ধর্ষিত হয় না? প্রিয় বন্ধুরা আমার, যদি সংসদে গিয়ে বলে মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই, তাহলে বাংলাদেশ ধর্ষিত হয় না? আজকে জিয়াউর রহমান তো গাদ্দার করেছে জামাত ইসলাম। তারেক রহমান কিভাবে চুপ করে থাকে আমি বুঝতে পারি না, আর কিভাবে টেবিল চাপায় বুঝতে পারি না। আমার বাবাকে যদি গাদ্দার বলতো, ওই জায়গায় দাঁড়িয়ে পিটিয়ে এটাকে লম্বা করে তারপর সংসদ থেকে বের করে দিতাম। আমার বাবাকে রাজাকার বলবে, যেই বাবা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে ক্রসের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশে বসে, সেই বাংলাদেশ সংসদে বসে রাজাকার বলবা, গাদ্দার বলবা, আমার মুক্তিযোদ্ধাদেরকে হয়তো গালাগালি করবা, কোনো চান্স নাই। বন্ধুরা আমার, অতএব এই বাংলাদেশে যারা প্রতিদিন ধর্ষণ করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের খানকা, বাংলাদেশের গির্জা, মন্দির, মসজিদ ভেঙে যারা বিভিন্ন ধরনের ধর্ষণের প্রক্রিয়া তৈরি করেছে, তাদের বিরুদ্ধে জাগ্রত হতে হবে বাংলাদেশকে। মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এই কথা বলা আছে। অথচ আমরা এই যে নামাজ রোজা হজ যাকাত আমরা জান্নাত বিক্রি করি। আর কিছুদিন আগে আরেকটা লোক মুজাফফর বিন কি মহসিন, এই লোক বলছে একজন বেনামাজিকে হত্যা করা উচিত। এই সন্ত্রাসীকে এটা সে কোথায় পেল পুরন বাইরের কথা? তাকে আইনের আওতায় আনা উচিত। এখন অবিলম্বে তাকে আইনের আওতায় আনা উচিত এই জঙ্গিদের বিরুদ্ধে। কোরআনে কোথাও নামাজ রোজা হজ যাকাত করলে তাকে জান্নাত দিবে এরকম কোনো আয়াত নাই, বরং সৎকর্মশীলদের জন্য জান্নাত, সাদেকিনের জন্য জান্নাত, মুত্তাকিনের জন্য জান্নাত, মুমিন ব্যক্তির জন্য জান্নাত। এরা এর মধ্যেই পড়ে না, এর মধ্যে পড়ে একজন ওলিয়ারা, এর মধ্যে পড়ে একজন মুমিন ব্যক্তিরা। এই মুমিন ব্যক্তিরা ওলিয়াদের মাজার এই ভাঙচুর করছে। এই তৌহিদি জনতাকে, এই তৌহিদি জনতা, এই জামাত, এই জামাত শিবির, এই আহলে হাদিস, এরাই তৌহিদি জনতা। এরা আজকে নিশ্চয় আমাদের দেশটাকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে একটা ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে। এরা বাচ্চারা বড় হয়ে কি হবে? এরা নয় ট্রমার মধ্যে প্রতিবন্ধী হবে, নইলে বড় হয়ে এরা অভ্যস্ত হয়ে এই যে 24শে জুলাইয়ের যে স্লোগানগুলি দেখেছেন, নির্লজ্জ, বেহেয়া, অসভ্য জানোয়ারে পরিণত হবে, জঙ্গি পরিণত হবে। শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবারও আমার আহ্বান, এই দেশকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ এই অন্যায়কারী এদেরকে গ্রেফতার করুন। এই মাজার ভেঙেছে, তাদেরকে গ্রেফতার করুন।